হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, তো তোমরা সবাই দেখতে থাকো। তো এইখানে দেখো আমি কি করলাম, সকালে উঠে ভাবলাম একটুখানি কিছু বানিয়ে নেই। তো কী করলাম, দোসা বানিয়ে নিলাম। আমি এখানে চালটা একটু আমি পেস্ট করে নিলাম, আর যখন পেস্ট করতেছিলাম তখন কিন্তু ছিটে পড়ছিল চারিদিকে। তো এখানে পেস্ট করাও আমার শেষ হয়ে গিয়েছে, আর এখানে আমি গ্রাইন্ডারটা ভালো করে মুছে নিলাম। আর এখানে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, তারপর তাওয়াটাও বসিয়ে দিলাম। তারপর একটুখানি তেল দিলাম যাতে আমার রুটিটা যাতে এই ফ্রাই প্যানে না লেগে যায়, তাই আমি একটু তেল দিয়ে মুছে নিলাম। আবার এখানে আমি পেস্টটা ঢেলে দিলাম, পরিমাণ মতো তোমরাও ডালতে পারবে, তো এরকম করে তোমরাও ঢেলে দিও। তারপর কি করবে, এইভাবে ফ্রাই প্যানটা এরকম গুঁড়ালে কিন্তু রুটিটা পুরোভাবে গুল হয়ে যাবে। তো এইখানে আমি ভালো করে গুঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। তো আমি এখানে বসিয়ে দেব, আর ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আবার তুলে নেব। দেখো সেখানে মোটামুটি পুরোভাবে হয়ে যাবে। আর আমি কি করছি, ঘি আমার কাছে নেই, যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি চাও বসিয়ে দিলাম, আর এখানে আমার দেখো রুটিটা হয়েই গিয়েছে। আর আমি তেলও একটু দিয়ে দিলাম, সেই জায়গায় তেল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর ঘি থাকলে তো আর কোনো কথাই নেই, ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু ঘি যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম একটুখানি তেল দিয়ে দিই। তেল দিয়ে আমি বানালাম, এভাবে করে অনেকটাই বানিয়ে নিলাম। তো আজকে আবারও একটা অঘটন ঘটে গেল। কালকে আমার মাসি একজন মারা গেছেন। আমি জানি না কি হলো আমাদের, যে একজন পরে একজন মরতেছে, তারপর একটা পর একটা বিপদ আসতেছে আমাদের। এরকম কেন হচ্ছে তা বুঝতেও পারছি না। কালকে একজন মাসি আমাদের মারা গেলেন। ওনার বাবা দারোগা ছিলেন। আমার মায়ের মাসির তো বোনও নেই। তো ওনার ঘরে আমরা অনেকটাই যেতাম, ভাতও খেতাম, মানে অনেক ভালো লাগতো। ওনার একটাই মেয়ে। আর সেই সবগুলো কালকে আমার খুব মনে পড়ছিল, যখন জানলাম একজন মানুষ দেখো দুনিয়াতে থাকার সময় কিন্তু তার এত বেশি দাম কদর থাকে না। যখন কিন্তু ও চলে যায়, ওর কিন্তু খুব বেশি দাম বেড়ে যায় দুনিয়াতে। যদি মানুষ এরকম মানুষ থাকতে যদি মানুষকে কিন্তু ভালোবাসতো বা দাম দিত, তাহলে কিন্তু এই পৃথিবীতে আর কোনো কষ্টই থাকতো না। আর যখন মানুষ চলে যায় কিন্তু তখন খুব কষ্ট হয়, ওদের কথা মনে পড়ে। তো আমি আর যেতে পারিনি, কারণ সংসার তো, বাচ্চাও আছে, ছোটো বাচ্চা, ওদেরকে নিয়ে কি করে কি যাব। তারপরে বড় মেয়েটার স্কুলে এক্সামও চলছিল। তো এইভাবে আর যেতে পারিনি। আমার মা সব গিয়েছেন, কিন্তু আমি যেতে পারিনি। যাই হোক, আমার মায়ের মাসির তো বোন, আমার মায়ের আপন বোন নয়, তবে মাসির তো বোন। উনিও কিন্তু পর না, খুব ভালোবাসতেন আমার মাকে, আদর করতেন। আমাদেরকেও খুব ছোটোবেলায় উনি আদর করতেন। ওনার করে অনেকবারই আমি গিয়েছি। তো ওনার নাকি পেটে জল হয়ে গিয়েছিল। একবার 7 লিটার জল বার করানো হয়েছে ডাক্তারের কাছে নিয়ে, তারপর আবার জল হয়ে গিয়েছে। আর চেন্নাইতে নিবে বলেই নেওয়ার হয়নি। আর উনিও কিন্তু মারা যান। আর ওনার হাজব্যান্ড মারা গিয়েছেন অনেক দিন আগে। কতদিন হলো, 1 বছর হলো প্রায়, উনিও মারা গিয়েছেন। এখানে দেখো আমি কি করলাম, একটু তেল দিয়ে দিলাম, আর আমি মাছটা ভাজা করব। আমার হাজব্যান্ড রাতে নিয়ে এসেছিল, আর আমি ভাজা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি ওইটা বের করে একটু হলুদ মেখে আর হলুদ মেখে লবণ দিয়ে আমি মাছটাকে মেখে রাখলাম। তারপর তেলও দিয়ে দিলাম। তারপর আমি এইখানে মাছ একটা একটা করে মাছটাও দিয়ে দেব। তারপর ওইটা ভাজা করে, আর আজকে আমার ঘরে কোনো ধরনের সবজি নেই, আছে শুধু আলু, ওই আলুটা দিয়ে রান্না করে নেব। আর যে আমরা খাবো বলে এরকম কিছু না, আমরা খুব একটা খেতেও পারি না, মুটুভাবে খাই। যে আমাদের খুব ইচ্ছে নেই আমরা এরকম খাবো সেই রকম খাবো, মানে খানিটা একটু ভালো হলেই চলে যায়। আর সবজি আমাদের ঘরে খুব কম চলে, ও খায় না, আর বাচ্চারাও খায় না, একটুখানি আমি খাই। আর সব ধরনের সবজিও খাই না, আমার মনের মতো হতে হবে সবজিটাই আমি খাবো। তো ওইখানে দেখো আমি আলুটাও বানিয়ে নিলাম। এখানে দেখো আমার ফ্লোরে টাইলস না থাকায় কিন্তু অনেক বিশ্রী লাগে দেখতে, খুব একটা সুন্দর লাগে না কিচেনটা। আমরা কিচেনে টাইলস লাগাইনি কেন, মিস্ত্রি তখনই বলেছিল যে কিচেনে টাইলসটা না লাগানোও ভালো, কারণ আমাদের কিচেনটা ফেটে যাবে। আর ফাটল ধরেই গিয়েছে, সত্যি সেটা হয়েছে। এখন আস্তে আস্তে করে লাগিয়ে নেব।
আর এখানে আমার মাছটাও হয়ে গেছে। আজকে জানি না কেন ওই কড়াইতে মাছটা ভেঙে যাচ্ছে, কিন্তু ওই ফ্রাই প্যানে কিন্তু মাছটা খুব সুন্দর হয়ে যায়, খুব সুন্দরভাবে ভাজা হয়। তো আজকে জানি না কেন ওই মাছটা ওইখানে লেগে গিয়েছে আর পাঙ্গা পাঙ্গা হয়ে গিয়েছে। তো এরকম হয় না, আমার এই ফ্রাই প্যানে খুবই সুন্দরভাবে মাছ ভাজা হয়। আর যে কোনো ভাজাই করি না কেন এই ফ্রাই প্যানে খুব সুন্দর হয়। আর আমি শুধু মাছ ভাজা আর মাংস ভাজা এখানে করি। তো এখানে আমি প্রেশার কুকার বসিয়ে আমি তেলটা দিয়ে পেঁয়াজও দিয়ে দিলাম, তারপর আমি আলুটাও দিয়ে দিলাম। আমি ভিডিওটা তো কেটে কেটে বানাচ্ছি, তো এখানে আমি আলুটা দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটা ভালো করে আমি ভাজাও করেছি, তারপর আলুটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুতে মশলা দিয়েও একটুখানি ঢাকন দিয়ে রেখে দিলাম যাতে গন্ধটা চলে যায়। আর তারপর আমি জল একটু বেশি দিয়ে দিয়েছি, যাই হোক কিছু হবে না, সিটি অনেকটাই দেবো যেহেতু আলুটা গলে যাক। আর এখানে দেখো কি সুন্দর একটা পরিবেশ, একটা ওয়েদার, এত বৃষ্টি করেছে কিন্তু বৃষ্টি হয়নি, এভাবেই দিনটা হয়েছিল, খুব ভালো লাগছিল। আর আমার মেয়ে ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, ছোটো মেয়েও আছে। ওইখানে দেখো খুব অন্ধকার হয়ে গিয়েছিল, যেমনভাবে সন্ধ্যা হয় সেরকমই হয়ে গিয়েছিল। আর খুবই ভালো লাগছে, আমরা বাইরে এখানে একটু হাওয়া খেতে আসলাম। আর আমি বারান্দায় অনেক সময়ও বসে থাকি ওই বাইরের ভিউটা দেখতে, আমার খুব ভালো লাগে। তো আজকের দিনটা আমার খুব ভালো লাগছে এখানে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো। আর আমার পাশে থেকো। এখানে দেখো আমার মেয়েটা কী করছে, মোবাইল দেওয়ার জন্য বলছে। আর এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।